আজ আমি একটা পরিষ্কার করে কথা বলি। কথা হলো মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব কান্ট্রিগুলোকে নিয়ে। সেটা হলো বর্তমানে যে ইরান দুইজন সুপার পাওয়ার অর্থাৎ সন্ত্রাসী ইহুদি ইসরায়েল এবং সন্ত্রাসী আমেরিকা এর সঙ্গে লড়াই করছে। একটা দেশ প্রায় 15টা দেশের সঙ্গে লড়াই করছে। 15টা দেশ কারা? সৌদি আরব, ওমান, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, সিরিয়া, মিশর, আজারবাইজান, তুর্কি, এই সমস্ত দেশের সঙ্গে ইরান একাই লড়াই করছে। এবং দুইজন সুপার পাওয়ার সন্ত্রাসী আমেরিকা এবং ইসরায়েল, এই সন্ত্রাসী দেশগুলো তাদের সর্বশেষ শক্তি নিয়ে ইরানের উপরে হামলা করছে। ইরান একাই কত লড়বে, কত নিজের দেশকে রক্ষা করবে? তবুও তারা লড়ে যাচ্ছে নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য। আর এর মধ্যে একটা কথা আপনাদেরকে বলতে চাই, সৌদি আরবের যে মোহাম্মদ বিন সালমান, এদের জন্ম পিঢ়ি হচ্ছে ইহুদিদের কাছ থেকে। মনে হচ্ছে একজন ইহুদি। হাদিসে লেখা আছে, একটা হাদিস আমি জালসাতে শুনেছিলাম, সেটা হলো যে শেষ জামানায় একজন আরব উপভূমিতে একজন শাসক আসবে, তার নাম হবে আমার নামের মতো নাম, এবং সে এই ভূমিতে শিরিক, বেদাত, নাচ, গান, বাজনা নিয়ে আসবে। এবং এই জিনিসটাই ঘটেছে, মানুষ সব প্রকাশ্যে দেখেছে। এবং জর্ডানের রাজা কিং আবদুল্লাহ, ইনিও একজন মুনাফেক, প্রকাশিত মুনাফেক। এবং মিশরের আল সিসি এবং দুবাইয়ের যে রাজা আছে, এবং কাতার, বাহরাইন, কুয়েত, এই যে রাজাগুলো, এদেরকে কারা বসিয়েছে? এরা কারা? এরা আসলে ইহুদিদের জারদ সন্তান। এরা মুনাফিক, প্রকাশ্যে মুনাফিক। আমি এই কথাগুলো বলছি, হয়তো অনেকে ভাববে যে না, এই কথাগুলো বলিও না, ভয় করো। আমি এদেরকে ভয় করি না, আমি একমাত্র আল্লাহকেই ভয় করি। ঠিক আছে? এই মুনাফিকদের কারণে আজকে এই মধ্যপ্রাচ্যে মুসলমানদের অশান্তি। আজকে সন্ত্রাসী ইসরায়েলের পার্লামেন্টে একটা সংবিধান পাস হয়েছে। সেই সংবিধানটা হলো, যেসব ফিলিস্তিনিরা যুদ্ধের সময় বন্দী হয়েছিল, যাদেরকে তারা বন্দী করেছিল, বিনা কারণে, বিনা অপরাধে, নিরপরাধ মানুষকে জুলুম করার পরে বন্দী করেছিল, এবং বন্দী করে নিরীহভাবে অত্যাচার করার পরে যারা এখনও পর্যন্ত বন্দী আছে, সেই বন্দীদেরকে তারা আইন পাস করেছে যে তাদের বেঁচে থাকার ফাইনাল ডিসিশন হলো তাদের মৃত্যু। তাদের ডেথ পেনাল্টি, তাদের পেনাল্টি হচ্ছে ডেথ। তাদের মৃত্যু ছাড়া আর কোনো নেই, উপায় নেই। অথচ তাদের এই যে ডেথ পেনাল্টি দেখে এই আরব মুনাফেকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তাকিয়ে তাকিয়ে দেখে। আজকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে যখন পৃথিবীর সমস্ত শেয়ার বাজার ক্র্যাশ হয়ে যায়, শুধু একটাই কারণ, যদি আরবরা একত্রিত হয়ে নিজস্ব কারেন্সি দিয়ে, যদি ডলার বাদ দিয়ে নিজস্ব কারেন্সি দিয়ে যদি তারা লেনদেন করত, এবং তারা যদি বলতো যে গাজায় যুদ্ধ বন্ধ না করলে আমরা হরমুজ প্রণালী সমস্ত দেশ মিলে একত্রিত হয়ে বন্ধ করে দেবো, তাহলে 1 ঘন্টা সময় লাগতো না হরমুজ প্রণালী মতলব যুদ্ধ বন্ধ হতে। তো এই মুনাফেকদের কারণে আজকে আরব উপদ্বীপ অশান্তিতে ভরে গেছে। এই মুনাফেক ইহুদির বাচ্চারা যদি আজকে একত্রিত হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করত, শান্তির জন্য লড়াই করত, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করত, তাহলে খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীতে শান্তি ফিরে আসতো। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প, এর মাথামোটা ডোনাল্ড ট্রাম্প, এই সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প, এর কর্মকাণ্ডের জন্য পুরো পৃথিবী আজকে অশান্তিতে। কেউ তাকে ভালো একজন প্রেসিডেন্ট মনে করে না, সে একজন সন্ত্রাসী মনে করে। অথচ আরবের মূর্খের বাচ্চারা, মূর্খ মুনাফেকরা বুঝতে পারে না। আর একটা কথা আপনাদেরকে বলি, ইসরায়েলের যে পার্লামেন্ট হাউস আছে, নেসেট পার্লামেন্ট হাউস আছে, সেই হাউসটা হচ্ছে আল আকসা মসজিদ থেকে মনে হয় 20 থেকে 30 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে। অর্থাৎ আল আকসা এবং নেসেট দুটোই পাশাপাশি, যাতে করে ইরান যখন বম্বিং করবে নেসেটের ওপরে, তখন সেই বমগুলো যেন আলাকসার উপরে পড়ে, এরকম বাহানা দিয়ে আলাকসাকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। এবং আলাকসার নিচে তারা মাটি খুঁড়ে আলাকসাকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত প্রয়াস চালাচ্ছে। তাই মুসলমানদেরকে বলবো, একত্রিত হও এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হও। এই সন্ত্রাসী ইহুদিদের কারণে
আজকে মধ্যপ্রাচ্যে সমস্ত দেশে যুদ্ধ, মারামারি, এই সন্ত্রাসী ইহুদিরা সব জায়গাতে যত যুদ্ধ, যত যা কিছু হচ্ছে পৃথিবীতে অশান্তি, সমস্ত কিছুর পিছনে এই সন্ত্রাসী ইহুদিরা। এদের 4500 বছরের ইতিহাস থেকে আজ পর্যন্ত নেই এরা পৃথিবীতে সন্ত্রাস ছড়ানো ছাড়া কোনো ভালো কাজ দেখেছেন? একটা ভালো কাজ বার করতে পারবেন যে এরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে? আমি হিটলারের কথা বলি। হিটলার এই সন্ত্রাসী ইহুদিদেরকে কেন তাদেরকে হত্যা করেছিল? কি এমন রিজন ছিল, কি এমন তাদের উপরে রাগ ছিল যে হিটলার এতগুলো মানুষকে সমূলে ধ্বংস করে দিল? তার আসল কারণটা কি? এতগুলো মানুষকে মারার কি উদ্দেশ্য ছিল তার? উদ্দেশ্যটা কি বোঝা যায় না? উদ্দেশ্যটাকে বলে বোঝা যায় না, মনে করা যায় না, অনুধাবন করা যায় না? এই ইহুদিরা গাজা, ফিলিস্তিনে সীমাহীন মানুষকে অত্যাচার জুলুম করছে, প্রত্যেকটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে। তবু এই সন্ত্রাসের সাথ দিয়ে আরব মুনাফিকরা তাদের সাথ দিয়ে মুসলমানদেরকে হত্যা করছে। পরোক্ষভাবে আমেরিকাকে সাহায্য করা মানে ইহুদিদেরকে সাহায্য করা। আমেরিকাকে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো ইনভেস্ট করছে আমেরিকায়, আর সেই ইনভেস্টের টাকা দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা। তাহলে সাহায্য কাকে করা হলো? সুদ দেওয়া, সুদ নেওয়া যেমন দুটোই হারাম, ঠিক সেই রকমভাবে সন্ত্রাসী আমেরিকাকে সাহায্য করছে এই মুনাফিক আরব কান্ট্রিগুলো। সেই সাহায্যের টাকাই ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা, প্রকাশ্যে সাহায্য করছে। আর সেই বমগুলো প্রকাশ্যে নিরীহ মুসলমানদের উপরে মারছে যুদ্ধ বিমান দিয়ে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন এবং সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিন।